আল্লামা সোহেল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল কোরআন আল কারীম নাজিল হওয়ার পদ্ধতি সাতটা। অধিকাংশ তাফসীরকারক এটাই বলেছেন। 1 নাম্বার, ফিল মানাম, স্বপ্ন যুগে ওহী। ইসলামের প্রথম যুগে বিশ্ব নবীর উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ওই সময়ে প্রথম দিকে আল্লাহ রাসূলকে স্বপ্ন যুগে ওহী দিতেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা দিতেন। কারণ নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। কিন্তু মানুষের স্বপ্ন ওহী না, কোন আল্লাহর ওলির স্বপ্ন ওহী না। কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখেন ওটা কে দেখান? আল্লাহ দেখেন। নবীদের স্বপ্ন ওহী। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, হে আমার বাচ্চা, আমার কলিজার টুকরা বাজান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি। বলেন তো ইব্রাহিমকে স্বপ্ন দেখিয়েছেন কে? তার মানে স্বপ্ন ওহী। হে আমার বাচ্চা, ইন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, এটা ওহী। আবার সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা সেটা উঠাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদুহুম আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইয ক্বালা লিইউসুফ, আপনি ইব্রাহিমের কথা স্মরণ করুন। যখন সাইয়েদনা ইব্রাহিম তার বাবাকে বলল, হে আমার বাবা, আমি স্বপ্ন দেখলাম 9টা চন্দ্র সূর্য, আকাশের 9টা নক্ষত্র এবং সূর্য এবং চন্দ্র আমার পায়ে সিজদা করছে। তাহলে নবীদের স্বপ্ন ওহী। আল্লাহ নবীর উপরে ইসলামের প্রাথমিক যুগে স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হয়েছে। এজন্য বিশ্ব নবী বলেন, ইমানদারদের স্বপ্ন সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগ, নবুয়তের 100 ভাগের 46 ভাগ। কারণ নবুয়ত যত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন, এগুলো যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে 46 ভাগ আল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওহী করেছেন। তাহলে জানা যাচ্ছে ফিল মানাম, স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হয়েছে। নাম্বার 2, আন-নাফাসু ফির রিকাব, হৃদয়ে উদ্রেক হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। আল্লাহ রাসূলকে হৃদয়টা ওই রকম করে দিয়েছে, হৃদয়ের উপরে বিশ্ব নবীর কলবের উপরে কোরআন নাজিল করেছেন কে? নাম্বার 3, সলসলাতুল জারাস, ঘন্টার আওয়াজের ন্যায় বিশ্ব নবীর কোরআন নাজিল হয়েছে। আয়েশা বলে, আল্লাহ নবীর স্ত্রী, আমাদের কলিজার টুকরা মা উম্মুল মুমিনিন আয়েশা বলে, সহিহ বুখারীর 2 নম্বর হাদিস, বিশ্ব নবীর উপরে যখন ঘন্টার ন্যায় কোরআন নাজিল হতো, আয়েশা বলে, প্রচন্ড শীতের ভিতরে আমি দেখতাম বিশ্ব নবী ঘেমে যেতেন। ঘন্টার ন্যায়, ঘন্টা পিটালে যেমন ঘটঘট ঘটঘট করে শব্দ হয়, ঘন্টার ন্যায় বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করতেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 4, ইতিয়ানুল মালিকি বিসূরাতুল বাশার, ফেরেশতা মানব আকৃতিতে কোরআন নাজিল করতেন বিশ্ব নবীর উপর। সুবহানাল্লাহ বলেন। এটা 4 নাম্বার পদ্ধতি। মানব ফেরেশতা মানব আকৃতিতে বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করতেন। হাদিসের ভিতরে আসছে, মানব আকৃতিতে যার সূরত ফেরেশতা জিবরাইল ধারণ করতেন, তিনি হচ্ছেন আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী দাহিয়াতুল কালবি। সুবহানাল্লাহ বলেন। দাহিয়াতুল কালবি সূরত ধরে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করতেন জিবরাইল আমিন। নাম্বার 5, ইতিয়ানুল বাশারুসু, ফেরেশতার নিজস্ব আকৃতিতে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করতেন। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষের আকৃতি নয়, স্বয়ং জিবরাইল তার নিজস্ব আকৃতি নিয়ে ওহী নাজিল করতেন। প্রিয় ভাইরা আমার, এরপরে নাম্বার 6, মিওয়ারাইল হিজাব,
পর্দার আড়াল থেকে বিশ্ব নবীর ওপরে কোরআন নাজিল করতেন কে? পর্দার আড়াল থেকে নাজিল করেছেন, যখন প্রয়োজন হয়েছে নাজিল করেছেন। নাম্বার 7, রূহ ইসরাফিল মাঝে মধ্যে জিব্রাইল আমিনের পরিবর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন কে? তাহলে 7টা পদ্ধতিতে কোরআন নাজিল হয়েছে।